তখন কাফেরদের রূহ, বেঈমানদের রূহ বের করে নেওয়ার জন্য আসমান থেকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর আকৃতির, অত্যন্ত খারাপ আকৃতির ফেরেশতাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন, ওই ফেরেশতারা এসে বান্দার দৃষ্টির দূর সীমানা পর্যন্ত বসে যায়। অতঃপর ওখান থেকে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা ওই কাফের ব্যক্তির মাথার নিকটে এসে বলে, ওহে পাপিষ্ঠ আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ওহে পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ, তুমি বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টির দিকে। আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট, তুমিও আল্লাহর উপরে অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট চিত্তে তুমি বের হয়ে আসো। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই রূহকে বের হয়ে আসার কথা বলা হয়, তখন ওই রূহ ওই বান্দার পুরা দেহের মধ্যে ছড়িয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের শরীরে, দেহে যতগুলো রগ, শিরা, উপশিরা রয়েছে, সমস্তগুলো রগকে যদি একবারে টান দিয়ে বের করা হয়, যেরকম কষ্ট হবে তার থেকে অধিক পরিমাণ কষ্ট দিয়ে পাপিষ্ঠদের আত্মাকে বের করা হয়। ওই সময়কার কথা বলছেন যারা আমার রব, যারা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপর অবিচল থাকবে, অনড় থাকবে, ওই যে কষ্ট, মৃত্যুর কষ্ট, ওই সময় ফেরেশতারা বান্দার নিকটে এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নেই, ওয়াবশিরু, বরং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, তোমাকে জান্নাতের ওয়াদাই করা হয়েছিল। এই সুসংবাদ পেতে হলে ইবাদত করতে হবে কার বলেন তো? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের জন্য অন্তরকে খালি করে নিতে হবে। দেখেন আরেকটা হাদিস আপনার সম্মুখে আমি উল্লেখ করছি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে, আপনাকে, আমাকে ডেকে ডেকে বলেন, ইয়া ইবনে আদম, ওহে আদমের ছেলেমেয়েরা, ওহে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাক, বান্দা তুমি তোমার অন্তরকে আমি আল্লাহর ইবাদতের জন্য খালি করে নাও। গিনাও ওয়াসিদ্দা ফাকরাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিলাম, তোমার অন্তরকে আমি অভাব মুক্তি দ্বারা পরিপূর্ণ করে দিব। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মধ্যে, হাদিসে কুদসি এটা, এখানে বলতেছেন, ইয়া ইবনে আদম, ওহে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাক, বান্দা তুমি তোমার অন্তরকে আমি আল্লাহর ইবাদতের জন্য খালি করে নাও। গিনাও ওয়াসিদ্দা ফাকরাক, আমি তোমাকে কথা দিলাম, তোমার অভাবকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেব। করেন সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন, ওয়াইল্লা তাফআল মালাকু ইয়াদাকা শুগলান, ও বান্দা, আর যদি তুমি আমি আল্লাহর ইবাদত করতে না পারো, আমি আল্লাহর ইবাদত থেকে যদি তুমি তোমার মুখকে ফিরিয়ে নাও, অন্তরকে ফিরিয়ে নাও, অন্তরকে গাফিল করে রাখো, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, বান্দা আমি তোমাকে বলে দিলাম, কোনোদিন তোমার অভাব পূর্ণ হবে না, কোনোদিন তোমার অভাব পূর্ণ হবে না। যা বলতেছিলাম, দুনিয়াতে ঈমান আনলে আপনাকে পরীক্ষা দিতে হবে, যেমন পরীক্ষা দিয়েছেন আপনার পূর্ববর্তী লোকেরা। দেখেন তাদের নিকটে যারা ইসলাম প্রচার করেছিল, তাদের নিকটে কেমন ভয়ানক আযাব এসেছিল, ভয়ানক বিপদ তাদের নিকটে এসেছিল। একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করব, একটু মনোযোগ দিয়ে শোনেন। আন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদা আমরা কয়েকজন সাহাবী মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। ওয়া মুতাওয়াসসিদুন বুরদাতাল্লাহু ফি যিল্লিল কাবা, আমরা গিয়ে দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ছায়ার নিচে তিনি বসে আরাম করতেছেন, তার শরীরে চাদর দিয়ে, চাদরটা তিনি বালিশের মতো বানিয়ে পিঠের নিচে দিয়ে হেলানি দিয়ে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আরাম করতেছিলেন। ওই সময় কিছু সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি আলা তাস্তাগফিরু লানা আলা তাদউল্লাহি লানা। ও আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। এই রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো আমাদেরকে আক্রমণ করতেছে। আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ক্বালা কানা রাজুলু ফী মান ক্বাবলাকুম, তোমাদেরকে যে রকম আক্রমণ করা হচ্ছে, তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল তাদেরকেও রাষ্ট্র শক্তি, সমাজ শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তিগুলো তাদেরকেও ধরেছিল, তাদেরকেও আক্রমণ করেছিল। ইউহফারু লাহু ফিল আরদ, তাদের প্রতি এমন অত্যাচার করা হতো। ইউহফারু ফিল আরদ, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের যুগের লোকদের কথা বলছেন। ইউহফারু লাহু ফিল আরদ, তাদের জন্য জমিনের মধ্যে গর্ত খনন করা হতো। ফায়ুজালু ফীহি, অতঃপর তাদেরকে ওই গর্তের মধ্যে গেড়ে দেওয়া হতো। ফায়ুজাউ বিল মিনশারি, অতঃপর তাদের জন্য করাত নিয়ে আসা হতো, ধারালো করাত। ফায়ুদাউ আলা রাসিহি, সেই করাতগুলো নিয়ে এসে তাদের মাথার উপরে রেখে দেওয়া হতো। ফায়ুশাক্কু বিস্তানাইনি, ওই করাতগুলো তাদের মাথার উপরে রেখে জীবিত মানুষটাকে চিরিয়ে দ্বিখণ্ডিত করা হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, ও সাহাবারা শোনো, এই করাত দিয়ে দ্বিখণ্ডিত করার পরেও তাদেরকে ইসলাম থেকে এক চুল পরিমাণ সরানো সম্ভব হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমিহি মিন আজমিন ওয়া আসাবিন, কোন কোন ক্ষেত্রে তাদের প্রতি এত নির্মম নির্যাতন চালানো হতো, এত স্টিম রোলার চালানো হতো, এত অত্যাচার করা হতো যে তাদের জন্য লোহা দিয়ে চিরুনি বানানো হতো। এই লোহা দিয়ে চিরুনি বানিয়ে তাদের শরীরের হাড় থেকে চিরুনি দিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে তাদের শরীরের হাড় থেকে মাংসগুলো খুলে ফেলা হতো। ওয়া মা ইয়াসুদ্দু যালিকা আন দীনিহি, এত আযাবের পরেও তাদেরকে ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরানো সম্ভব হয়নি। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইউতিম্মান্না হাদাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানাআ ইলা হাদরামাউত। ও সাহাবারা, তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, খুব শীঘ্রই এই দুনিয়াতে এমন একটা সময় এসে যাবে, এই সানাআ পর্বত থেকে নিয়ে হাদরামাউত পর্যন্ত মানুষ চলাফেরা করবে, বিচরণ করবে, তাদের অন্তরে আল্লাহর ভয় ব্যতীত আর কোনো ভয় থাকবে না, এবং মেষপালের অন্তরে বাঘের ভয় ব্যতীত আর কোনো ভয় থাকবে না। তার মানে দুনিয়াতে ঈমান আনলে, ঈমান উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে। এর উপরে যদি আপনি অটল থাকতে পারেন, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই এমন একটা সময় আসবে যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় ব্যতীত অন্য কোনো ভয় থাকবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা, মুশরিকরা, ইহুদিরা, ইসলাম বিদ্বেষী শক্তিরা তারা মনে করে মুখের ফুৎকার দিয়ে তারা ইসলামকে নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার দ্বীনের আলোকে পুনরায় উদ্ভাসিত করব, জ্বালিয়ে তুলব। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফিররা, মুশরিকরা, বেঈমানরা, নাস্তিকরা, সেকুলাররা যতই কারিহা, যতই তারা টালবাহানা করুক না কেন, ইসলামকে তারা দমিয়ে রাখতে পারবে না।
অতএব ইসলাম বিদ্বেষী শক্তি আপনার উপরে আমার উপরে তারা আক্রমণ করার চেষ্টা করলেও করতে পারে। আপনাকে এগুলো মেনে নিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, তবেই আপনি জান্নাতে যেতে পারবেন। হুজিবাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে শাহাওয়াত প্রবৃত্তি দ্বারা, মনের কামনা বাসনা দ্বারা জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে, আর কষ্ট ক্লেশ দ্বারা জান্নাতকে ঢেকে রাখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 1 ঘন্টা আপনাদের সম্মুখে দুনিয়ার বাস্তবতা সম্পর্কে আলোচনা করলাম। 1 ঘন্টা যতগুলো আমরা কথা বললাম, শুনলাম, আমাদের বৈশিষ্ট্য হতে হবে এমন, ক্বালু সামি'না ওয়া আতা'না। সাহাবাদের যে বৈশিষ্ট্য ছিল তাদের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সামি'না ওয়া আতা'না, তারা শুনতো এবং মানতো। কিন্তু বর্তমান সমাজে মানুষের অবস্থা এমন হয়েছে, মানে মানুষ আর ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা ছাগলকে যদি আপনি বলেন এই তুই ওই খেতে আর যাবি না, বলে আসলেন, একটু পরে কানটা এরকম ঝাড়া দিয়ে ওই খেতে আবার চলে যাবে। আমাদের আচরণগুলো এরকম হয়ে গেছে। আমরা শুধু শুনলাম, এই কান দিয়ে শুনলাম, এই কান দিয়ে বের করলাম, সকালবেলা মাথা ঝাড়া দিয়ে হুজুর যা বলছে বলুক, আমাদের কোনো মানার প্রয়োজন নাই। হুজুর বলার মানুষ বলে গেছে, আমরা শোনার মানুষ আমরা শুনে শেষ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমরা সকলে দোয়া করি, আজকে আমরা যে আলোচনা করলাম, আমরা যা বললাম, যা শুনলাম, বক্তা শ্রোতা সকলের জীবনে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। এতটুকু বলেই এবং আমি আমার জন্য দোয়া চেয়ে এবং আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে সুস্বাস্থ্য দান করেন এবং এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। এতটুকু বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এখন আলোচনার শেষে সম্মানিত সভাপতি সাহেব ওস্তাদ এখানে বসে আছেন, আমি তার কাছে অনুরোধ করব, মুরব্বী মানুষ, সে আপনাদের নিকটে মোনাজাতটা করে দেবেন। আমরা মোনাজাতে শরীক হতে চাই ইনশাআল্লাহ তাআলা। যে সমস্ত যুবক ভাইরা আয়োজন করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, সে সকল যুবক ভাইদের জন্য কাল কিয়ামতের দিন যেন প্রত্যেককে আমরা একসাথে জান্নাতে যেতে পারি। আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, সে টাঙ্গাইল থেকে এসেছে আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনানোর জন্য। আমরা এখানে যারা আশেপাশে আছি, আমরা সবার প্যান্ডেলের মাঝে বসবো এবং আজকে মেহমানের আলোচনা শুনবো। আল্লাহ তাআলার যেন সেই আলোচনা শুনে আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা আমল করতে পারি। সম্মানিত উপজেলা আলোচনা নিয়ে আসছেন আজকে প্রধান বক্তা হাফেজ মোহাম্মদ আল আমিন, প্রধান শিক্ষক রহমানিয়া হাফিয়া মাদ্রাসা বেলদুরিয়া টাঙ্গাইল, খতিব কাল জানি জামে মসজিদ মুজাফফর টাঙ্গাইল। মহাজনকে কথা রাখার জন্য, কোরআন ও হাদিস থেকে কথা রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে মনে হলো গোরস্থানে সালাম দিলাম। আপনারা কি বেঁচে আছেন? তাহলে জীবিত মানুষের মতো একটু সালামের উত্তর দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতেই আপনাদের প্রতি অনুরোধ জানাবো, যারা আপনারা এখন পর্যন্ত বাহিরে ঘুরছেন, আমি দেখলাম প্যান্ডেলের পাশে, দোকানপাটের পাশে অনেকেই ঘোরাফেরা করছে। আপনারা যারা আসছেন সেই সন্ধ্যা রাত্রি থেকে মধ্য রজনী পর্যন্ত অনেক বুট চানাচুর অনেক খেয়েছেন। এত রাতটা আসলে খাবার সময় না, অনেক খেয়েছেন। এখন একটু দ্রুত মেহেরবানি করে প্যান্ডেলের মধ্যে এসে বসেন। আপনাদেরকে বিরক্ত হওয়ার আগেই ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। তার আগে আপনাদেরকে বলবো, যেহেতু শীতের রাত, আপনারা দেখি অনেক ফাঁকা ফাঁকা হয়ে বসে আছেন। আমি 3টা তাকবীর দেব, এই 3টা তাকবীরে সকলে একটু দাঁড়িয়ে সকলে চেপে চেপে বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন আমিন। সকলে চেপে চেপে বসেন, আপনারা বিরক্ত হওয়ার আগে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল হামদুলিল্লাহ
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে মহব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম عن آياتنا غافلون عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس رواه البخاري وعن خباب بن الأرط رضي الله تعالى عنه قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة قلنا له ولا تستنصر لنا ألا تدعو الله لنا يا رسول الله قال كان الرجل في من قبلكم يحفر في الأرض فيجعل فيه فيجاء بالمنشار فيوضع على رأسه فيشق بالثنين وما يصد ذلك عن دينه رواه البخاري الحمد لله প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ধৈর্য সহকারে এখন পর্যন্ত বসে থেকে কিছু আলোচনা শোনা ও শ্রবণ করার জন্য তৌফিক দান করলেন সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করনার্থে আমরা সকলে অন্তর থেকে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা আমি তোমাকে অনেক 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 নিয়ামত দিয়েছি যা তুমি গুণে গুণে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত নিয়ামত পাওয়ার পরেও তার শুকরিয়া এত আস্তে আদায় করলে হবে? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করনার্থে আমরা সকলে অন্তর থেকে আবার শুকরিয়া আদায় করছি, জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন, সময় অনেক হয়ে গেছে। সারা রাত আলোচনা শুনে পরে যদি ফজরের নামাজ না হয় আলোচনায় কোনো ফায়দা হবে? জোরে বলেন, ফায়দা হবে?
ফায়দা হবে না। সুতরাং আমরা আলোচনায় ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনায় যেতে চাচ্ছি। আপনাদের সম্মুখে কোরআন আল কারিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, সহিহ বুখারী থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব এই নিষ্ঠুর দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বিষয়কে সামনে রেখে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে সংক্ষেপে তত্ত্ববহুল বিবরণ দেওয়ার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সঙ্গে আলোচনা করা হবে আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ জুনাইদ আল হাবিব। তিনি বলেছেন নেশাদার দ্রব্য মাদকতা সম্পর্কে কিছু আলোচনা করার কথা বলা হয়েছে। আধা ঘন্টা 1 মিনিট 30 মিনিট 1 ঘন্টা আলোচনা আপনাদের সম্মুখে করা হবে। বিরক্ত হওয়ার আগে আপনাকে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। অতি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। দুনিয়ার বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সম্পর্কে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা খেলতামাশার বস্তু ছাড়া আর কিচ্ছু নয়। তার মানে দুনিয়াটা একটা ধোঁকা। আপনি যে সুখের পিছনে ছুটছেন, যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত যা করলে আপনার মনে হচ্ছে আপনি দুনিয়াতে সুখে থাকবেন, এই যে সুখ নামক শব্দটার পিছনে আপনি ছুটছেন, এই শব্দটাই একটা ধোঁকা। এই ধোঁকার পেছনে আপনি ছুটছেন। আপনার কাছে মনে হচ্ছে বিশাল এই দুনিয়াকে আপনার বিশাল মনে হয়। প্রকৃতপক্ষে দুনিয়া বিশাল নয়। আমি আপনার সম্মুখে হাদিস থেকে জানাবো দুনিয়া আসলে কত নগণ্য, কত ছোট্ট, কত জঘন্য দুনিয়ার পিছনে আপনি ছুটছেন, দুনিয়ার মোহে আপনি পড়ে আছেন। আসুন আমরা এই দুনিয়ার উদাহরণ জানার চেষ্টা করছি, এই দুনিয়া কত ছোট। হাদিস থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। ইয়াকুল, তিনি বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মাদ-দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলামা ইয়াজআলু আহাদুকুম ইসবা'হু ফিল ইয়ামিন ফালয়ানজুর বিমা ইয়ারজি'ু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যেই দুনিয়াকে বিশাল মনে করছো, যেই দুনিয়া তোমাদের কাছে অতি প্রিয়, এই দুনিয়ার উদাহরণ হচ্ছেন যেমন তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি বিশাল এক সমুদ্রের ভিতরে তার হাতের একটি আঙ্গুল একবার ডুবিয়ে দিক, ফালয়ানজুর বিমা ইয়ারজি'ু, অতঃপর ওই ব্যক্তি লক্ষ্য করে দেখুক ওই বিশাল সাগরের মধ্য থেকে কতটুকু পরিমাণ পানি নিয়ে ফিরিয়ে আসলো। তাহলে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার উদাহরণ দিলেন। আপনি আমি যে দুনিয়াকে বিশাল মনে করি, যেই দুনিয়া আমাদের কাছে অতি প্রিয়, সে দুনিয়ার উদাহরণটা হচ্ছে যেমন আপনি বিশাল একটা সাগরের মধ্যে হাতের একটা আঙ্গুল ডুবিয়ে দিলেন, ফালয়ানজুর বিমা ইয়ারজি'ু, অতঃপর আপনি লক্ষ্য করে দেখেন এই যে হাতের আঙ্গুলের ডগায় ওঠা এক ফোঁটা পানি, এই এক ফোঁটা পানিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এক ফোঁটা পানির সাথে তুলনা করেছেন। পক্ষান্তরে ওই যে বিশাল জলশ্বাস, বিশাল জনসমুদ্র, এই সমুদ্রকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সাথে তুলনা করেছেন। পারেন সুবহানাল্লাহ। তাহলে ভাবেন দুনিয়া কত ছোট্ট। শুনুন সম্মানিত সুধী, এই দুনিয়া কত নগণ্য। আপনাকে আমি একটা হাদিস থেকে শোনাচ্ছি। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন, মাররা বিজাদিন আসাক্কা মাইতিন
একদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সাথে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাজারের পাশ দিয়ে চলতেছেন, হাঁটতেছেন, পথ অতিক্রম করতেছেন। তিনি দেখলেন একটা মৃত কানকাটা ছাগল, বকরির বাচ্চা রাস্তার পাশে শুয়ে আছে, পড়ে আছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও সাহাবারা, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, ও সাহাবারা, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছো যে এই মৃত কান কাটা বকরির বাচ্চাটাকে মাত্র একটি দিরহাম, একটি টাকা দিয়ে তোমরা এই মৃত বকরির বাচ্চাটাকে ক্রয় করবে? তোমরা কি কেউ এই কাজটাকে পছন্দ করো নাকি? এমন ইচ্ছাকৃত ব্যক্তি কেউ কি এখানে আসো নাকি? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলতেছেন একটা মৃত কান কাটা বকরির বাচ্চা আমাদেরকে মাত্র 1 টাকা দিয়ে ক্রয় করার জন্য? মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনাকে বলতেছি এই যে মৃত একটা বকরির বাচ্চা, এই মৃত হওয়ার কারণে আমরা এটার মাংস রান্না করে খেতে পারবো না, ভোগ করতে পারবো না। আর এই মৃত বকরিটার কান কাটা থাকার কারণে এটার চামড়াও আমাদের কোনো কাজে আসবে না। মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ইয়া রাসূলুল্লাহ, সুতরাং আমরা এই মৃত বকরির বাচ্চাকে 1 দিরহাম কেন, কোনো কিছুর বিনিময়ে না, আমাদেরকে যদি ফিরিও দিতে চায়, এমনিও যদি দেওয়া হয়, তবুও আমরা এই মৃত বকরির বাচ্চা ক্রয় করব না, কিনবো না, পছন্দ করি না, আমরা এটা ভালোবাসি না, এটাকে আমরা ঘৃণা করি। যখন এভাবে বলা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবারা শোনো, লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবারা শোনো, তোমরা যে মৃত বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে নিতে পছন্দ করো না, ক্রয় করবে না, ভালোবাসো না, যতটুকু পরিমাণ তোমরা ঘৃণা করো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন এই মরা বকরির বাচ্চার থেকে অধিক পরিমাণ ঘৃণা করে। তাহলে দেখেন, এই যে দুনিয়া, যে দুনিয়াকে আমরা বিশাল মনে করলাম, বিশাল সম্পত্তি, বিশাল বাড়ি গাড়ি, এগুলো আমার, এই সম্পদ আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এগুলো বলে বলে আপনি আমি অহংকার করি, বাহাদুরি করি, ক্ষমতা দেখাই, সেই দুনিয়াকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মৃত বকরির বাচ্চাকে আপনি আমি যে পরিমাণ ঘৃণা করি, অপছন্দ করি, তার থেকেও বেশি পরিমাণ অপছন্দ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মৃত বকরির বাচ্চার থেকেও এই দুনিয়াকে সবথেকে বেশি ঘৃণা করেন। তাহলে এবার আপনি দেখেন এই দুনিয়ার মূল্য কত নগণ্য, কত ছোট, কত ঘৃণিত এই দুনিয়া। শুনুন সম্মানিত সুধী, আপনার সম্মুখে আমি আরেকখানা হাদিস তেলাওয়াত করেছি, তাহলে এবার আপনি বুঝতে পারবেন এই দুনিয়া আসলে কত নগণ্য। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুনিয়াকে ছোট্ট একটা মাছির ডানা সমপরিমাণ মূল্য দিতেন,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কোন কাফের, বেঈমান আর নাস্তিককে এক লোকমা পানিও তিনি পান করতে দিতেন না। তাহলে আপনার সম্মুখে আমি 3টা হাদিস উল্লেখ করলাম। একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দুনিয়ার উদাহরণ হলো এক ফোঁটা পানির মতো। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত, মরা, পচা, দুর্গন্ধময় ছাগলের থেকেও বেশি অপছন্দ করেন। আর এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা মাছির ডানা সমপরিমাণ মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে দেন না। এই দুনিয়ার পিছনে আমরা পড়ে আছি, এই দুনিয়াকে নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি, তাকাব্বরি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহাকুমুত তাকাসুর, পরস্পর ধন সম্পদের অহংকার তোমাদেরকে আত্মভোলা করে রাখে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত তোমরা কবরে না যাও। মানুষ এতটা লোভী, এতটা সম্পদ প্রবাসী, মানুষ শুধু চায় আমার সম্পদ বৃদ্ধি হোক, আমার সম্পদ বৃদ্ধি হোক, এটাই মানুষের আশা, এটাই আকাঙ্ক্ষা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে আপনাকে আমি একটু বলছি, 1 মিনিট মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ানি মিন মালিল লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। এই পৃথিবীতে মানুষকে, আদম সন্তানকে যদি 2টি মাঠ ভর্তি স্বর্ণের উপত্যকা দেওয়া হয় সালিসান, তবু এই আদম সন্তান তৃতীয় আরেকটি মাঠের আশা আকাঙ্ক্ষা করবে। একজন মানুষকে 2টা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হলো, সম্পদ দেওয়া হলো, তবু এই লোভী সন্তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তৃতীয় আরেকটি মাঠের আশা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাফা ইবনে আদম ইল্লা তুরাব, মূলত এই আদম সন্তানের পেট, এই আদম সন্তানের উদর 3.5 হাত মাটি ব্যতীত এই আদম সন্তানের পেট কখনো পূর্ণ হবে না। আদম সন্তানকে যদি 2টা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সম্পদ দেওয়া হয়, সে আরেকটার আশা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা তুরাব, মাটি ব্যতীত, কবরে না যাওয়া পর্যন্ত, কবরের মাটি ব্যতীত এই আদম সন্তানের পেট পরিপূর্ণ হবে না। আরেকটা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুল কলবুল কাবীর শাবান ফিস্তানাইন ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতেরা বৃদ্ধা হয়ে যায়, মানুষের বয়স বৃদ্ধি পায়, বৃদ্ধ হয়ে যায়, কিন্তু তাদের মাঝে 2টা জিনিস সর্বদা জোয়ান হতে থাকে, তাজা হতে থাকে। তার একটা হলো হুব্বিদ দুনিয়া, দুনিয়ার প্রতি মহাব্বত মানুষের অন্তরে তাজা হতে থাকে, জোয়ান হতে থাকে। ওয়া তুলিল আমাল, সম্পদের প্রতি এবং দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা তার অন্তরে লালন করতেই থাকে। মানুষ বৃদ্ধা হয় কিন্তু তার অন্তরে 2টা জিনিস সদা সর্বদা তাজা হতে থাকে, তরতাজা হতে থাকে, জোয়ান হতে থাকে, মজবুত হতে থাকে, শক্ত হতে থাকে। একটা হচ্ছে এই নিষ্ঠুর দুনিয়ার প্রতি মহাব্বত, আর একটা দীর্ঘ জীবনের আকাঙ্ক্ষা, অনেক সম্পদের প্রতি মহাব্বত। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে
না যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনাকে এই সুন্দর সুখময় জীবন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে জিজ্ঞাসা করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আপনি যে দুনিয়াতে স্বাচ্ছন্দ্যময় জীবন উপভোগ করছেন, দুনিয়াতে খুবই ভালো জীবন যাপন করছেন, এই সুখময় স্বাচ্ছন্দ্যময় সুশ্রী জীবন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার জীবনের সম্পদ কোথায় থেকে অর্জন করেছেন, কোথায় ব্যয় করেছেন, এই হাদিসটা আপনাদের সম্মুখে সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই দুনিয়া আমরা হাদিস থেকে জানলাম অতি নগণ্য এবং দুনিয়ার প্রতি আমাদের মহাব্বত বেড়েই চলবে। এখন এই দুনিয়াতে সফল কারা? দুনিয়াতে এত নগণ্য, এত ছোট্ট, এই দুনিয়াতে সফল কারা এবং পরকালে সফল কারা? দেখেন আপনার সম্মুখে আমি একখানা হাদিস তেলাওয়াত করছি। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قد أفلح, ওই ব্যক্তি সফল কাম হয়েছে, মান আসলামা, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, ইসলামের মধ্যে প্রবেশ করলো, ওয়ারুজিকা কাফাফা, এবং ওই বান্দাকে স্বল্প পরিমাণ বেঁচে থাকার তাগিদে তাকে কিছু রিজিক প্রদান করা হলো, ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, অতঃপর তাকে যে রিজিক দেওয়া হয়েছে ওই রিজিক নিয়ে বান্দা সন্তুষ্ট থাকলো, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ আফলাহা, ওই ব্যক্তি পরিপূর্ণ সফল কাম হয়েছে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বান্দার দুনিয়ার জীবনের সফলতার একটা মানদণ্ড দিচ্ছেন। মানুষ সফল কখন? কদ আফলাহা, মানুষ ওই সময়ে সফল, মান আসলামা, যখন বান্দা কি করে? ইসলাম গ্রহণ করে, ইসলামের মধ্যে অটল থেকে যায়। অরুজিকা কাফাফা, কিছু রিজিক প্রদান করা হলো, ওয়াকান্নাহুল্লাহু বিমা আতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দিয়েছেন এই রিজিকের মধ্যে সন্তুষ্ট থাকা, তার মানে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকার মধ্যে সফলতা আছে, লোভের মধ্যে সফলতা নেই। কিন্তু দেখেন আপনি আপনার ছেলেটার, আপনার ভাতিজার একটা সফলতার মানদণ্ড আপনি দিয়েছেন, আপনার পরিবার দিয়েছে, আপনার সমাজ দিয়েছে, আপনার এই রাষ্ট্র ব্যবস্থা বর্তমান সমাজের ছেলে মেয়েদের একটা সফলতার মানদণ্ড দিয়েছে। যেমন ছেলেটাকে বড় হতে হবে, লেখাপড়া করতে হবে, সুন্দরী একটা মেয়েকে বিবাহ করতে হবে, ভালো একটা চাকরি করতে হবে, ভালো একটা গাড়ি করতে হবে, ভালো একটা বাড়ি করতে হবে, এটা সফলতার একটা মানদণ্ড আপনি দিয়েছেন, আমি দিয়েছি, আপনার সমাজ দিয়েছে, আপনার রাষ্ট্র দিয়েছে। কিন্তু পক্ষান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে মানুষের সফলতার মানদণ্ড দিয়েছেন ইসলাম গ্রহণ করা, ইসলামের মধ্যে টিকে থাকা, ইসলামের মধ্যে অটল থাকার মধ্যে সফলতা রয়েছে। এটা হচ্ছে দুনিয়ার সফলতা। আসুন পরকালে সফলতা কি? পরকালীন সফলতার একটা মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। এই বাক্যের আগে তিনি আরেকটা বাক্য বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার আত্মা রয়েছে, যার নফস রয়েছে, যার প্রাণ রয়েছে, সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর পরে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা,
কিয়ামতের ময়দানে আদম সন্তানকে আবার উঠানো হবে। উঠানোর পর বান্দা দুনিয়াতে যা কিছু করেছে তার একটা আজর, তার একটা বিনিময়ে বান্দাকে প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময় যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেবে, ফাকাদ ফাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। তাহলে দুনিয়াতে সফলতার মানদণ্ড হলো বান্দা দুনিয়াতে ইসলামের মধ্যে টিকে থাকবে, আর পরকালে সফলতা হলো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে। এটা হচ্ছে বান্দার চূড়ান্ত একটা সফলতার মানদণ্ড। কিন্তু দেখেন দুনিয়াতে আপনি আমি সম্পদ নিয়ে অহংকার করি, গর্ব করি। দেখেন আপনি এভাবে গর্ব করেন, হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দারা বলে আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার মিল কারখানা, এগুলো বলে 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 বান্দারা অহংকার করে, গর্ব করে, তাকাব্বুরি করে। ওয়া ইন্না মালুহু মিম মালিহি সালাসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রকৃত পক্ষে আদম সন্তানের বিশাল সম্পত্তির মধ্য থেকে মাত্র 3টা সম্পদ আদম সন্তানের কাজে লাগে। বলেন তো কয়টা সম্পদ? আপনাদের কি মনোযোগ আছে? এদিকে মনোযোগ আছে? বলেন তো দেখি, মানুষের সম্পদের মধ্য থেকে মানুষের কয়টা সম্পদ কাজে লাগে? জোরে বলেন, কয়টা সম্পদ কাজে লাগে? 3টা সম্পদ কাজে লাগে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা ফাফনা, বান্দা যা খেয়ে শেষ করে দিয়েছে তা বান্দার কাজে লেগেছে। আওলা বিসা ফাবলা, আর বান্দা যা পোশাক পরিধান করে ছেড়ে ফেলে দিয়েছে তা বান্দার কাজে লেগেছে। আও আতা ফাকাতানা, অথবা বান্দা পরকালে সংরক্ষণ করে রেখেছে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান করে পরকালের জন্য যতটুকু সংরক্ষণ করে রেখেছে, এই 3টা সম্পদ আপনার আমার জীবনে কাজে লেগে যাবে। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন, এছাড়া আপনার যত সম্পদ রয়েছে এগুলো সম্পদ আর আপনার আমার কোনো কাজে লাগবে না। ওয়া তারিকুহু লিন্নাস, এই সম্পদগুলো আপনি রেখে যাবে। ইয়াতবাউহু, আপনার সাথে যাবে। আহলুহু, আপনার আহাল পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আপনার সাথে কবর পর্যন্ত যাবে। ওয়ামালুহু, কিছু সম্পদ, দা কোদাল, জগ বালতি, ছোট্ট ছোট্ট কিছু সম্পদ আপনার সাথে কবর পর্যন্ত যাবে। ওয়ামালুহু, এবং আপনার আমল কবর পর্যন্ত যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 3টা জিনিস কবর পর্যন্ত আপনার সাথে আমার সাথে গেল। ফায়ারজিউ ইসনানি, অতঃপরে সেখান থেকে 2টা সম্পদ আবার ফেরত চলে আসবে। দেখেন দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ারজিউ, সেখান থেকে আবার 2টা সম্পদ, 2টা জিনিস চলে আসবে। আহলুহু, 1 নম্বর আহাল পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, পাড়া প্রতিবেশী আপনাকে কবরের মধ্যে রেখে তারা চলে আসবে। ওয়ামালুহু, ওই যে আপনার কোদাল, ওই যে আপনার জগ বালতি, ওই যে ছোট্ট ছোট্ট কিছু সম্পদ কবর পর্যন্ত গিয়েছিল, ওই সম্পদটুকু আপনাকে রেখে চলে আসবে, আপনার সাথে থাকবে না। ওয়ায়াবকা আমালুহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই কবরে আপনার সাথে থেকে যাবে আপনার মাত্র আমল। তাহলে মানুষের সাথে কয়টা জিনিস যায় বলেন তো? বলেন কয়টা জিনিস যায়? ফেরত আসে কয়টি? 2টি। এক থেকে যায় কয়টি? 1টি। 1টি কি থেকে যায়? আমল থেকে যায়। আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, কোনো তাগুতের ইবাদত করা যাবে না। আলা লাহুল খলক, সৃষ্টি আল্লাহর, ওয়াল আমর, এবং হুকুম চলবে কার? সৃষ্টি যার, হুকুম চলবে তার। এছাড়া পৃথিবীর কোনো নেতা ফেতা তাদের হুকুমে আমরা চলতে পারবো না। যতক্ষণ চলতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ইসলামে বাধা না দেয়, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের আনুগত্য করব। আর যখনই ইসলামের মধ্যে কোনো রকম কোনো বাধা প্রয়োগ করার চেষ্টা করবে, ওই নেতাকে আমরা মানব না। আপনাকে আমি বলছিলাম, একজন মানুষ মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর দেখেন এই মানুষটাকে মানুষ কত অবহেলা করে। মৃত্যুবরণ করার আগে আপনি আপনার সন্তানের বাবা ছিলেন, ঠিক কিনা? মৃত্যুবরণ করার আগে আপনার সন্তান আপনাকে কি বলতো? বাবা বলতো। আমি আলামিন এখন এখানে কথা বলতেছি, আপনারা বলবেন যে আলামুল হুজুর এখন কথা বলতেছে। যদি আমি মৃত্যুবরণ করি তখন আমার নাম কি আলামিন থাকবে? আলামিন থাকবে? তখন আপনারা বলবেন যে ওটা লাশ। ওটা কি? লাশ। মৃত্যুবরণ করার আগে আপনি আপনার ছেলের বাবা ছিলেন, মৃত্যুবরণ করার আগে স্ত্রীর স্বামী ছিলেন, মৃত্যুবরণ করার আগে আপনি বোনের ভাই ছিলেন, ভাইয়ের ভাই ছিলেন, চাচার ভাতিজা ছিলেন। কিন্তু মৃত্যু যখন বরণ করবেন, দেহ থেকে প্রাণ পাখিটা যখন বের হয়ে দৌড় দেবে, তখন আপনার কিন্তু আর কোনো পরিচয় থাকবে না। একটাই পরিচয়, সেটাই হলো আপনার নাম লাশ। এই লাশ বলে আপনাকে সম্বোধন করা হবে। দেখেন, আপনি দুনিয়াতে অনেক শৌখিন জীবনযাপন করেছেন, মৃত্যুবরণ করলেন, দেহ থেকে প্রাণটা বের হয়ে চলে গেল। মৃত্যুবরণ করার পর আপনার শরীরে যত দামি 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 পোশাকই আপনি দুনিয়াতে পরেন না কেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই যে আপনার আদরের ছেলেটা, ছোট ছেলেটা, বড় ছেলেটা, আপনার ভাই মৃত্যুবরণ করার পরে আপনার এই দেহ থেকে ওই দামি পোশাকটাকে যদি আস্তে খুলতে না পারে, বেলেট দিয়ে কেটে হলেও ওই দামি পোশাকটা আপনার থেকে খুলে নেবে। আপনি অনেক দামি খাটের উপরে শুয়ে থাকেন, ঘুমান, আরামের ঘুম ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে যদি আপনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার জীবন যদি আপনি ত্যাগ করে যান, প্রাণ পাখিটা যদি দেহ থেকে বের হয়ে যায়, তাহলে ওই দামি খাটের উপরে আপনাকে কিন্তু আর রাখবে না। এই যে কনকনে শীত, প্রচণ্ড শীতের মাঝেও এই কুয়াশা বাহিরে, তবু ওই বাহিরে ছোট্ট একটা চকি দিয়ে উপরে কোনো ছাউনি ছাড়া কুয়াশা পড়বে সারাটা রাত আপনার দেহের উপরে। ওই আপনার আদরের সন্তান, আপনার আদরের ভাই, আপনার আদরের প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ আপনাকে ওই দামি খাটের উপরে আর রাখবে না। সঙ্গে সঙ্গে বাহির করে ওই কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে আপনাকে রেখে দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে রেখে দেবে বাহিরে একা একা। আপনার নাম লাশ। দেখেন, আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ সংসার করে আসছেন, অথবা আপনার স্ত্রী আপনার সাথে দীর্ঘদিন যাবৎ সংসার করে আসছে। আজকে রাত্রে যদি আপনি মৃত্যুবরণ করেন, এখন যদি আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পর যদি আপনার স্ত্রীকে আমি আলামিন বলি, দেখেন আপনি আপনার স্বামীর সাথে দীর্ঘদিন যাবৎ সংসার করলেন, এখন আপনার স্বামী আজকে তো মারা গেছে, সে আর বেঁচে নাই, এই মাত্র রাত আর 2-3 ঘন্টা আছে, তাহলে সকাল হয়ে যাবে। আমি আপনাকে অনুরোধ করব, এই অর্ধেক রাতটা আপনি একটু আপনার স্বামীর পাশে থেকে কাটায় দেন। তখন দেখবেন আপনার ওই স্ত্রী নিঃসংকোচে না করে দেবে, জি হুজুর আপনি বলেছেন ঠিক আছে, আমি তাকে অনেক মহাব্বত করি, এ কথাও ঠিক, অনেক ভালোবাসি, এ কথাও ঠিক, কিন্তু সে এখন মৃত্যুবরণ করেছে, সে একটা লাশ হয়ে গেছে। এই লাশের পাশে শুয়ে আমি রাত্রি যাপন করব না, আমার বড্ড ভয় লাগে। মৃত্যুবরণ করার পর আপনাকে যখন সাদা কাফন পরায়া নতুন সাজে যখন আপনাকে সাজানো হলো,
মসজিদ থেকে একটা খাটলি নিয়ে এসে খাটের উপরে ওঠানো হলো। আপনি দেখতেছেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওই খাটের উপরে আপনাকে শোয়া যখন ঘাড়ে উঠাইলো, উঠা যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলতে লাগছে, আপনি ভাবতেছেন আমার সাথে অনেকেই তো আছে, পাড়া প্রতিবেশী, আমার ছেলে, আমার ভাই, সকলকেই তো আমি দেখতে পাই, এরা হয়তো বা আমাকে পর করে রেখে চলে যাবে না। আপনার মনে এই ধারণা, আপনি দেখতেছেন এই ধারণায় আছেন। আস্তে আস্তে যেতে যেতে যখন তারা কবরের কাছে পৌঁছালো, কবরের কাছে যাওয়ার পর এবার আপনাকে ঘাড় থেকে নামানো হলো। নামানোর পর কবরের পাশে কবরের ভিতরে 2 জন অথবা 3 জন নেমে গেল। এবার আপনি দেখতেছেন এতগুলো মানুষ, এতগুলো পাড়া প্রতিবেশী, এতগুলো বন্ধু বান্ধব, আমার এতগুলো মানুষের মধ্য থেকে মাত্র 3 জন আমার কবরের মধ্য থেকে গেল। হয়তোবা এই 3 জন আমাকে রেখে চলে যাবে না। এবার আপনি দেখতেছেন কবরের মধ্যে আপনাকে শোয়া দেওয়া হলো। এবার আপনার মুখটাকে খুলে দেওয়া হলো। মুখটা খোলার পর ওই 3 জন অথবা 2 জন যখন কবর থেকে উঠে দাঁড়ালো, কবর থেকে ওঠার পর এবার আপনার কবরটাকে ঢেকে দেওয়া হবে একটা চাটাই দিয়ে, উপরে বাঁশের খাড়ালগুলো দিয়ে, বাঁশের লাকড়িগুলো দিয়ে একটার পর একটা বাঁশের লাকড়িগুলো কবরের উপরে দেওয়া হচ্ছে। আর আপনার কানের মধ্যে বিন্দু বিন্দু আওয়াজগুলো আসতেছে। কিসের আওয়াজ আসে? চাটাইটা দেওয়া হলো, বাঁশগুলো উপরে দেওয়া হলো। এবার আপনি লক্ষ্য করে দেখতেছেন মাটি দেয় উপরে থেকে, এই শব্দগুলো আপনার কানের মধ্যে আসে। এখন আপনি দেখতেছেন আপনার নিচেও মাটি, আপনার ডাইনেও মাটি, আপনার বামেও মাটি, আপনার মাথার উপরে বাঁশের ছাউনি। কবরটা বড় অন্ধকার। এই কবরের মধ্যে আপনার উপায়টা কি হবে আপনারা বলেন তো? ওই সময়ে যদি জোরে জোরে চিৎকার করে আপনার ওই ছেলেকে ডাকেন, আপনার ওই মেয়েকে ডাকেন, আপনার ওই বন্ধুকে ডাকেন, কোনো বন্ধু কি আপনার ডাকে সাড়া দেবে নাকি বলেন তো? সাড়া দেবে? সাড়া দেবে না। কেননা দুনিয়াটা নিষ্ঠুর, দুনিয়ার মানুষগুলো নিষ্ঠুর, পাষাণ, কেউ আপনাকে সাড়া দেবে না। এই জন্য গীতিকাররা বলছেন, বাঁশে বাগানে তোমায় রেখে আসবে চলে একে একে, বাঁশে বাগানে তোমায় রেখে আসবে চলে একে একে, যতই তুমি ডাকো তাকে, যতই তুমি ডাকো তাকে, কেউ তো সাড়া দেবে না। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা কোথায়? কবর। এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। যদি আমাদের আসল ঠিকানা কবর হয়, ওই যে দেখলেন কবরের মধ্যে অন্ধকার, ওই অন্ধকারকে আলোয় পরিণত করতে হবে না? কবরকে আলোকিত করতে হবে না? এই দুনিয়ার জীবন সাজানোর জন্য, দুনিয়াতে একটু ভালোভাবে বসবাস করার জন্য কত আয়োজন আপনার। আপনি মানুষের টাকা আত্মসাৎ করেন, গরিবের হক মেরে খান, সুদের মধ্যে জড়িত থাকেন, ঘুষের মধ্যে জড়িত থাকেন, ইয়েতিমদের সম্পদগুলো আত্মসাৎ করেন, মেম্বাররা, চেয়ারম্যানরা বিধবাদের ভাতা কাট পর্যন্ত মেরে খাচ্ছে। ঠিক কিনা বলেন? মেরে খাচ্ছে দুনিয়ার জীবনকে সাজানোর জন্য। আমাদেরকে কবরের জীবন সাজানো লাগবে না বলেন তো? অবশ্যই কবরের জীবনকে সাজানো লাগবে। কবরের জীবনকে সাজাইতে হলে আপনাকে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া আপনি দুনিয়াতে কবরের জীবনকে সাজাইতে পারবেন না। কেননা আপনি যখন বলবেন যে আমি মুমিন, আমি ইমানদার, তখন আপনাকে অনেক পরীক্ষা
দিতে হবে। ইসলামের মধ্যে আসলে মুমিন দাবি করলে আপনাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষাবিহীন কখনো মুমিন হিসেবে টিকে থাকা যায় না। যদি আপনার নিকটে কোনো পরীক্ষা না আসে, কষ্ট না আসে, তবে আপনাকে ভেবে নিতে হবে আমার হয়তোবা ঈমানের দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, পক্ষান্তরে কাফিরদের জন্য এই দুনিয়া হলো জান্নাত। তার মানে দুনিয়াতে আপনি যতদিন বেঁচে থাকবেন, যদি মনে করেন আমি মুমিন, তখন আপনাকে দুনিয়াটা জেলখানা মনে হবে। বিভিন্ন পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হবে। এরপরও আপনাকে ঈমানের উপরে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ। বলেন তো আমাদের রবকে, জোরে বলেন আমাদের রবকে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? আল্লাহ বলছেন, নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল এবং অনড় থাকে। তার মানে আল্লাহ আপনাকে এখানে কঠিন একটা বাক্য ছড়িয়ে দিয়েছেন, সুম্মা ইসতাকামু। যখনই বলবেন আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে আপনাকে অটল থাকতে হবে, অনড় থাকতে হবে। যখনই আপনি এই বাক্যের উপরে অটল থাকতে যাবেন, তখনই বিভিন্ন বিপদ মুসিবত, ইসলাম বিদ্বেষী শক্তি আপনাকে আক্রমণ করবে। বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষী শক্তিগুলো আপনাকে আক্রমণ করবে, আপনাকে পরাজিত করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত বিপদ আপদ আসার পরেও যদি কোনো বান্দা আমার রব আল্লাহ এই কথার উপরে টিকে থাকতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, আল্লাহর বিধান মেনে চলতে পারে, আল্লাহ বলছেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লা তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, তারা